ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে হলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। স্যার, এই ভিডিওতে আমরা আরেকটা নতুন আইপিও নিয়ে আলোচনা করতে চলেছি। অলরেডি কিন্তু আমরা দুটো ভালো ভালো আইপিও নিয়ে আলোচনা করেছি। যারা দেখেননি তারা কিন্তু প্লেলিস্ট থেকে দেখে নিতে পারেন। যেটা আজকে থেকে একটা ওপেন হচ্ছে আর আজকে একটা ক্লোজ হচ্ছে, তো আজকে যেটা ক্লোজ হচ্ছে সেটা দেখার কোনো মানেই হয় না। আরেকটা নতুন আইপিও যেটা কিন্তু 4 তারিখ থেকে ওপেন হবে, অর্থাৎ 4ই নভেম্বর থেকে ওপেন হবে। তো কোন কোম্পানি, কাজ কী করে, ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড কী আছে, এবং তার পাশাপাশি কবে ওপেন হবে, কবে ক্লোজ হবে, কবে লিস্ট হবে, কবে অ্যালটমেন্ট আপনি জানতে পারবেন, আর যারা অ্যালটমেন্ট পাবেন না কবে রিফান্ড হবে, ডিটেলসটা নিয়ে আলোচনা করব। শুধু একটু ধৈর্য সহকারে দেখতে হবে, তাহলে ডিটেলসটা আপনিও জানতে পারবেন। স্যার, কোন কোম্পানির আইপিও আসতে চলেছে? গ্রো। হ্যাঁ, গ্রো, যেটার মাধ্যমে আমরা কি করি, ডিমেট অ্যাকাউন্ট ওপেন করি, ট্রেডিং করি, ইনভেস্টমেন্ট করি, মিউচুয়াল ফান্ড করি। ইভেন এই গ্রোর মাধ্যমে কিন্তু আপনি ইউএসের স্টক মার্কেটেও ইনভেস্টমেন্ট করতে পারবেন। তো ব্রোকিং হাউসের একটা দিগ্গজ ব্রোকার, নাম কি? গ্রো। তো এই গ্রো কিন্তু তাদের আইপিও নিয়ে আসতে চলেছে। তো চলুন দেখে নিই যে কোম্পানিটা আইপিও ডিটেলসটা। স্যার, কোম্পানিটা 2017 থেকে কাজ শুরু করেছে এবং খুব কম সময়ের মধ্যে ব্রোকিং হাউসে এই কোম্পানিটা কিন্তু ব্যাপক একটা আধিপত্য জমিয়েছে। যতগুলো ডিসকাউন্ট ব্রোকার আছে না, তাদের মধ্যে কিন্তু গ্রো হচ্ছে অন্যতম ব্রোকার। তো প্রথমেই কিন্তু আমি ইন্ট্রো দেওয়ার সময় কোম্পানিটা কাজ কী করে সেটা মোটামুটিভাবে কিন্তু আপনাদের সাথে আলোচনা করেছিলাম। যেটা একটা ডিজিটাল প্ল্যাটফর্ম বলতে পারেন, যেই প্ল্যাটফর্মের মাধ্যমে আপনি মিউচুয়াল ফান্ড, স্টক, এফএনও, ইটিএফ, আইপিও, ডিজিটাল গোল্ড বা ইউএস স্টক মার্কেটে আপনি ট্রেডিং, ইনভেস্টমেন্ট সব কিছু করতে পারবেন। তো কোম্পানিটার কাজ মূলত কিন্তু এই মার্চ 2023 থেকে যদি আমরা কোম্পানিটার ফাইন্যান্সিয়াল ডেটা দেখি, তো দেখলে দেখা যাবে। চলুন আমরা প্রথমে কি দেখব। প্রথমে দেখব টোটাল ইনকাম। টোটাল ইনকাম কি বলছে দেখুন। মার্চ 2023-এ 1260, মার্চ 2024-এ 2795 জাম্প করেছে। এটা যে দেখাচ্ছে এটা দেখার কোনো দরকার নেই, কারণ এটা যে প্রেজেন্ট করেছে না, এটা কিন্তু জুন 2024 অনলি ফর। তো এটা ইয়ার অন ইয়ার বেসিস কীরকম গ্রো করেছে সেটা দেখানোর জন্য। তো মার্চ 2025-এ দেখলে দেখা যাবে 4061। তো কোম্পানি কোথায় ছিল? 1260 2023-এ, সেখান থেকে 2795, সেখান থেকে 4061। যথেষ্ট ভালো গ্রো করেছে কোম্পানি। এক বছর আগে জুনের কোয়ার্টারে, অর্থাৎ 2024-এর জুনের কোয়ার্টারে 1047 ছিল, সেটা 948 হচ্ছে। তো কিছুটা কমেছে ইয়ারলি কোম্পানির ইনকাম বলতে পারেন। তো এবার কী হচ্ছে, এবার হচ্ছে প্রফিট আফটার ট্যাক্স, অর্থাৎ ট্যাক্স অ্যাডজাস্টমেন্টের পরে কোম্পানির প্রফিট 457 2023-এ, 2024-এ নেগেটিভ হয়েছিল 805। তারপরে দেখুন কোম্পানি 2025-এ কোথায় দাঁড়িয়েছে? 1824। তো প্রফিট কিন্তু কোম্পানি যথেষ্ট ভালো করছে বলতে পারেন, যেখানে এক বছর আগে 2024-এ জুনে কত ছিল? 338, এবং জুন 2025-এ 378। দেখলে দেখা যাবে ইয়ার অন ইয়ার বেসিস কোম্পানির ইনকামটা কমলেও, অর্থাৎ 1047টা 948-এ আসলেও, এটা হচ্ছে 2024-এর জুন, 2025-এর জুন, প্রফিটটা কিন্তু বাড়িয়েছে কোম্পানি। আমরা যদি কোম্পানির রিজার্ভ দেখি, দেখলে দেখা যাবে দেখুন 4445, সেই রিজার্ভ কিন্তু হয়েছে কত? 5506। তো কোম্পানির প্রফিট বেড়েছে, কোম্পানির রেভিনিউ বেড়েছে, কোম্পানির রিজার্ভ কিন্তু বেড়েছে, অর্থাৎ কোম্পানি কিন্তু ভালো বিজনেস করছে। স্যার, এবার আমরা কোম্পানির আইপিও ডিটেলসটা নিয়ে আলোচনা করব। তো দেখলে দেখা যাবে দেখুন আইপিও ওপেন হচ্ছে কবে থেকে? 4ই নভেম্বর থেকে, অর্থাৎ নভেম্বর মাসের 4 তারিখ থেকে ওপেন হচ্ছে এবং ক্লোজ হচ্ছে কত? নভেম্বর মাসের 7 তারিখে। ফেস ভ্যালু কী আছে? ফেস ভ্যালু 2, প্রাইস ব্যান্ড 95 থেকে 100, তো 100টাই ধরে চলুন। লট সাইজ কত? 150 শেয়ারের, অর্থাৎ 1 লট ইজ ইকুয়াল টু 150 শেয়ার। তার পাশাপাশি দেখলে দেখা যাবে কোম্পানির কতটা ইস্যু এনেছে। ইস্যু এনেছে কিন্তু 6632 করোড়। তো অনেক বড় একটা আইপিও কিন্তু আসতে চলেছে বলতে পারেন, যেখানে ফ্রেশ ইস্যু কত বলা হচ্ছে? ফ্রেশ ইস্যু 1060 করোড়, এবং ওএফএস অফার ফর সেল 5572 করোড়। তো অফার ফর সেল মানে প্রোমোটার তার স্টেক সেল করে কিন্তু তার নিজের কাছে রাখবে, এবং ফ্রেশ ইস্যু মানে কোম্পানি এটা তার বিজনেসে লাগাবে। এই আইপিওটা কোথায় লিস্ট হবে? এনএসসি এবং বিএসসিতে। গ্রোর আইপিওর রিজার্ভেশন, তো রিজার্ভেশনে কী রাখা হয়েছে? কিউআইবি শেয়ার হোল্ডারদের জন্য 75% রাখা হয়েছে, রিটেলারদের জন্য অনলি ফর 10%, এবং এনআইআইদের জন্য 15% রাখা হয়েছে। তো আমাদের জন্য অনলি ফর 10%। ইতিমধ্যে আমরা জেনে গেছি যে আইপিওটা ওপেন হচ্ছে কত তারিখ? 4 নভেম্বর, ক্লোজ হচ্ছে 7 নভেম্বর। অ্যালটমেন্ট কবে পাবেন? 10ই নভেম্বর।
রিফান্ড 11ই নভেম্বর। আপনার ডিমেট অ্যাকাউন্টে ক্রেডিট হবে 11ই নভেম্বর এবং কোম্পানির লিস্টিং ডেট কবে 12ই নভেম্বর। আর আপনার আইপিওতে বিড করছেন, তো আপনার আইপিওর যে ম্যান্ডেট করবেন না, ইউপিআই ম্যান্ডেট, তো সেই ইউপিআই ম্যান্ডেট 7 তারিখে ক্লোজ হচ্ছে। 7 তারিখ বিকেল 5টার মধ্যে কিন্তু আপনাকে ইউপিআই ম্যান্ডেট কমপ্লিট করতে হবে। রিটেলাররা মিনিমাম 1 লট 150টা শেয়ার 15,000 টাকা। রিটেলারটা ম্যাক্সিমাম 13 লট 1950টা শেয়ার 1,95,000 টাকা। স্মল এইচএনআই মিনিমাম 14 লট অর্থাৎ 2100 শেয়ার 2,10,000। স্মল এইচএনআই ম্যাক্সিমাম 66 লট 9,900 শেয়ার 9,90,000 টাকা। এবং বিগ এইচএনআই 67 শেয়ার লট মিনিমাম 10,050 শেয়ার 10,05,000 টাকা লাগবে। তো এই গেল মোটামুটি আইপিওর ডিটেলসটা। এবার চলুন আমরা জিএমপিটা দেখে নিই, যার জন্য কিন্তু অনেকেই অপেক্ষা করেন, কারণ আবার অনেকেই কিন্তু জিএমপি দেখেও আইপিওতে বিড করেন জাস্ট লিস্টিং কেনার জন্যে। তো চলুন যাওয়া যাক কোম্পানির জিএমপি কী বলছে সেটা দেখার জন্যে। স্যার, গ্রো আইপিওর লেটেস্ট জিএমপি অর্থাৎ গ্রে মার্কেট প্রিমিয়াম। তো কোম্পানি আজকে 31 তারিখ, প্রাইস 100, জিএমপি শো করছে কত 14, এবং পার্সেন্টেজ ম্যানারে দেখলে দেখা যাবে জিএমপি 14% শো করছে, যেখানে প্রিভিয়াস ডে অর্থাৎ 30 তারিখ জিএমপি 15 শো করছিল, সেখান থেকে কিন্তু জিএমপি কিছুটা কমেছে বলতে পারেন, 14তে এসছে। তো ঘাবড়ানোর কিছু নেই, 4 তারিখে ওপেন হবে, ক্লোজ হবে হচ্ছে 7 তারিখে। তো আপনি কিন্তু 7 তারিখ পর্যন্ত অপেক্ষা করে ভালো মতন জিএমপি দেখে ভালো মতন মার্কেটকে বুঝে তারপরে গিয়ে বিড করবেন। তবে ডিসক্লেমার দিয়ে রাখি স্যার, কোনো বিড রেকমেন্ডেশন নয়। ভালো আইপিও আসতে চলেছে, সেটা নিয়ে আলোচনা করলাম, টোটালটাই লার্নিং পারপাস। বিড করবেন কি করবেন না টোটালটাই নিজের ডিসিশনে, নিজে ভালো মতন অ্যানালাইসিস করে নিজের রিস্ক বুঝে তারপরে করবেন, কারণ টাকা আপনার যদি চায় তাহলে কিন্তু আপনারই যাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।